Cheers. হ্যালো এভরিওয়ান, কতদিন পরে আমি লাইভে, আমি নিজেও জানি কদিন পর লাইভে বলতে পারো? আজকে কয় তারিখ? আজকে 12 তারিখ। চেক করো, 7 days পরে আমি লাইভে। ও মাই গড, সবাইকে ঈদ মোবারক। এতদিন তো আমি লাইভ হই নাই, বাট আমি কিন্তু অ্যাক্টিভিটিস এর মধ্যে ছিলাম। সবাইকে হাই হ্যালো করেছি, ঈদ মোবারক জানিয়েছি, বিনোদন দিয়েছি, অনেক কিছু করেছি, বাট লাইভে এসে ঈদ মোবারক জানানো হয়নি। গতকালকে আমি তো প্রায় 15 রকমের খাবার নিজে রান্না করেছি। সো একদম এর আগের দিন থেকে রান্না বান্না শুরু করেছি, তার আগের দিন থেকে বাজার সদাই সবকিছু মিলিয়ে 2-3 প্রিপারেশনে ঈদ ডান করে জাস্ট সকালবেলা আমি হচ্ছে সিম্পল একটা ড্রেস পরে ঈদ মোবারক তোমাদেরকে জানিয়ে বাস শেষ। সারাদিন খাওয়া দাওয়া এই সেই করে টরে একদম যে ঘুম দিয়েছি, আজকে উঠেছি। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। আজকে সারাদিনও শেষ। আজকে রাতে একটা ডিনারের প্ল্যানিং ছিল আমার হাজবেন্ডের সাথে, তো সেখানে আসলাম। ভাবলাম যে তোমাদেরকে এই ফাঁকে একটুখানি করে ঈদ মোবারক জানিয়ে দিই। তো তোমাদেরকে ঈদ মোবারক জানিয়ে দিতে আসলাম। ফাইনালি আমি আজকে এখন এই মুহূর্তে আমি আমার ঈদের মেইন ড্রেস পরে আছি। মানে এতক্ষণ পরে আমি হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস পরার সুযোগ পেয়েছি ঈদের সেকেন্ড ডেতে। যদিও ঈদ চলে 7 দিন, তাই না? রোজার ঈদ তো 7 দিনই চলে, আজকে মাত্র সেকেন্ড দিন। থার্ড আগামীকাল হচ্ছে আম্মুর বাসায় যাবো, মজা হবে ঈদ। তারপরে দিন আবার আরেকটা রিলেটিভের বাসায় যাব। তারপরে হচ্ছে তারপরে দিন বৈশাখ। না, বৈশাখ কত তারিখে? 14 তারিখ, পরশু দিন। হায় সর্বনাশ, আমি বৈশাখের শাড়ি কিনতে ভুলে গেছি। তোমার তো পাঞ্জাবি আছে, আমি কি করবো এবার? আমার একটা সাদা বোরকা আছে, সাদা বোরকার সাথে লাল লিপস্টিক দিয়ে ফেলবো, শেষ। তারপরে বলো তোমাদের ঈদ কেমন গেল সেটা বলো। এখন এই মুহূর্তে আমি আমার ঈদ গ্ল্যাম লুকে আছি। এবার আনজারা থেকে আমি একটা ড্রেস নিয়েছি, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর ডিজাইন, একেবারে আমার মন মতো। তো মানে আমার কোনো চিন্তাই করতে হয়নি। মানে এবারের ঈদে যেটা হয়েছে, সারাক্ষণ রিলেটিভদের, তারপরে হচ্ছে গিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসদের, তারপরে হচ্ছে ফ্রেন্ডসদের, যাদের যাদের ঈদে গিফট দিতে হয়, সবারকে কি দিব না দিব এই চিন্তা করতে 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 নিজের কোনো খবর নেই। টিল দ্য লাস্ট মোমেন্ট নিজের কোনো খবর নেই। হ্যাঁ, এই ব্যস্ততাতে। তো আমি আবার যেটা করেছিলাম কি, ঈদের আগে তোমার প্রায় 2 মাস আগে 4 জোড়া জুতা আমি অর্ডার করেছিলাম যে এটা ঈদের সময় পরবো, এবং পুরা বছর আমি হচ্ছে গিয়ে এই জুতাটাই তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন লাইভে যে পড়তে হয় না, তো একসাথে শপিং করে ফেলি আর কি। আমি ঈদের সময় একসাথে কয়েকটা জুতা কিনি, ওইটা আমি সারা বছর পরি। 2 মাস আগে প্রি অর্ডার করেছি, 2 মাসেও আসে নাই। ঈদের 3 দিন আগে নক দিলাম যে ভাইয়া আমার জুতাটা কি আসছে, বলে যে আপু বলতে পারছি না এখনো, দেখি। ঈদের 2 দিন আগে, তারপরে ঈদের দিন রাত 12টা কততে আসছে পার্সেল? 12টা 40, মানে ঈদ অলরেডি শুরু হয়ে গেছে। 12টা 40 আমার জুতা আসছে। তাও 4 জোড়া অর্ডার করছি, সেখান থেকে 2 জোড়া জুতা আসছে। মানে আমি তো এমনিতে নর্মালি বিভিন্ন জায়গা থেকে শপিং টপিং করি। এবার বসুন্ধরা, যমুনা, বনানী, গুলশান অনেক জায়গায় ঘুরে আমার কোনো জুতো পছন্দ হয় না। মানে মনে হয় যে এই টাইপের জুতো আমি পরেছি বা এটা আমি পরবো না, কমফোর্টেবল না, এটা সেটা। পরে শেষমেশ জানো জুতোই কিনি নেই। মানে না কিনে ঈদের 2 দিন আগে বলছি কি থাক, পুরান জুতা পরেই আমি ঈদ করবো, সমস্যা নাই, ইটস ওকে। মানে এই কথা বলে আমি চলে আসছি। বাসে আসার পরে ঈদের দিন রাতের বেলা 12টা 40 যখন ফোন আসছে যে তোমার ঈদের জুতা আসছে, আমি এত খুশি হয়ে গেছি। মানে মনে হচ্ছিল যে ওই যে সিন্ড্রেলার হারিয়ে যাওয়া জুতা পেলে সিন্ড্রেলা যেরকম খুশি হয়ে যেত, ওরকম টাইপের একটা ব্যাপার হয়ে গিয়েছে। মাত্রই তোমার পেজে গিয়ে তোমাকে দেখছিলাম। আর তোমাদের কি অবস্থা বলো? তোমরা তো বলছিলা যে আমাকে ইয়ে করবা, ঈদের সালামি দিবা। কোথায় সেটা? ঈদের সালামি কোথায় আমার? হ্যাঁ, কেমন গেল ঈদ তোমাদের বলো? আমার তো দায়িত্ব পালন করতে 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 শেষ। এই হচ্ছে আমার অবস্থা। এটা অনেক মজা। এটা কি কি ড্রিঙ্কস জিজ্ঞাসা করবো। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা তো কেউ বিশ্বাসই করো না যে আমি এতগুলো রান্না একসাথে করছি। তুমি দেখে এসে একটু ঈদ মোবারক বলে দিয়ে যাও। তোমার অরেঞ্জ আর ম্যাঙ্গো দুটো মিক্স আছে, আই গেস, আই ডোন্ট নো। ডান। ওকে, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। ক্যান্ডেলটা সামনে রাখি, সুন্দর লাগে। তারপরে তোমাদের দুলা ভাই তো এবার ইচ্ছা মতো আমাকে গিফট দিল। সবাই জিজ্ঞাসা করছিল আমাকে
ভাইয়া তো অনেক কিছু দিল, তুমি ভাইয়াকে কি দিলা? ভাই আমাকে এবার ডায়মন্ডের রিং দিয়েছে একটা, অনেক বড় একটা সুন্দর একটা সলিটারি রিং। হ্যাঁ, তারপরে হচ্ছে এই চুড়িগুলো দিয়েছে গোল্ডের, 22 ক্যারেট। মানুষ বলে কি এটা কি আসলে গোল্ড? 6টা চুড়ি গোল্ডের, এভাবে জিজ্ঞাসা করছিল। এগুলো গোল্ডের, এগুলো তোমাদের ভাইয়া দেশের বাইরে থেকে এনেছে আমার জন্য, বাংলাদেশ থেকে কেনা না। তারপরে হচ্ছে আমাকে ইচ্ছা মতো সালামি দিল। সালামি কই আমার? তোমার সালামি তুমি রেখেছো, আমাকে কিন্তু আমার বললা। সব শেষ, তুমি জানো না? শেষ? তোমাকে বললাম না কালকে? কিছুই নাই? কিছুই নাই, সব আচ্ছা, আবার শেষ। দিয়ে দিও সালামি যাও। এরপরের বার থেকে আরো বেশি সালামি দিতাম। আচ্ছা ঠিক আছে। তোমাকে বললাম কালকে যে আমার সব সালামি শেষ, তুমি লাইভে ঢং করলাছিস, জানি না। না আমি তো মনে করছি আচ্ছা শোনা বলি, তো সবাই হচ্ছে বলছিল যে আপু তোমাকে তো ভাইয়া এবার এত কিছু দিয়েছে, ইচ্ছা মতো সালামি দিল, ডায়মন্ডের রিং দিল, গোল্ডের চুড়ি দিল, তো তুমি কি দিলা ভাইয়া? সত্যি কথা বলতে গেলে ম্যাটেরিয়ালিস্টিক কিছুই তোমার ভাইয়াকে আমি এবার দিতে পারি নাই, মানে কিছুই না, দিতেই হবে, এটা তো ম্যান্ডেটরি না। কিছুই দিতে পারি নাই আর এবার। আমাদের ওকে, হচ্ছে মানে- দেওয়া নেওয়ার সম্পর্কটা এমন না আমি বলি দাঁড়াও, আমার লেট মি টক। আমি এবার তোমাদের ভাইয়াকে কিছুই দিতে পারি নাই, কিছুই দিতে পারি নাই। ইউজুয়ালি যেটা হয় ঈদের শপিংটা আমি করে দিই ওকে, হ্যাঁ, কিন্তু এবার যেটা হয়েছে, এবার আমি একদমই সময় পাইনি। ও ভাগ্যিস আগে আগে 2টা পাঞ্জাবি প্রি অর্ডার করে রেখেছিল, নাহলে সেটাও পেতো না ভাগে। কোনো সাইজ নাই, কিছু নাই, এই অবস্থা। শেষ মুহূর্তে শপিং করতে গিয়ে আমি সেদিন জিজ্ঞাসা করছিলাম একটা ব্র্যান্ড কেছে, আপনাদের এই অবস্থা কেন? কিছুই নাই কেন, কি কিনবো? বলে কি আপনি পরে আসছেন কেন? এই হচ্ছে অবস্থা। পরে হচ্ছে হলো ভাগ্যিস তুমি এবার নিজের জন্য আগে আগে শপিং করে ফেলেছো, নাহলে কি হতো বলো, এই 2 দিন তুমি কিছুই পেতে না পড়ার জন্য, আসলে। তাই না? তো এখন আমার উত্তরটা তোমাদেরকে বলি যে তোমাদের ভাইয়াকে আমি কি দিলাম? আমি তো পুরো আমাকেই দিয়ে দিলাম, এর থেকে বড় আর কি হতে পারে, তাই না? তো আমি তো হচ্ছে পুরো তুমি যে আমাকে এত দিয়ে দিলাম। মজার মজার রান্না করেছো। হ্যাঁ, এবার বলো সবচেয়ে মজা হচ্ছিল কোনটা? এই তো দিলা কঠিন একটা wow, এই তো দিলা ফারাক কঠিন একটা কোয়েশ্চেনের মধ্যে ফেলে। আমার আসলে মোটামুটি না সবই আলহামদুলিল্লাহ আমি অনেক মজা করে খেয়েছি, যেহেতু স্পেশালি এখানে যা যা রান্না করা হচ্ছে সবই আমার অনেক প্রিয়। মানে আমি কি কি পছন্দ করি স্পেশালি ওই জিনিসগুলো লিস্ট করে বানানো, আমি কারণ আমার সব জিনিস পছন্দ করতে হলে আমাদের তুমি কাছে জানো অনেক আমি পারফেকশন লাগে। 3 মাস ধরে আমার হোয়াটসঅ্যাপে লিস্ট করছিলাম কোনটা রান্না করব, কোনটা রান্না করব, কোনটা রান্না করব। এখন রান্না করব কোনটা ভাবি, তাও তো সব রান্না করতে পারি নাই। জর্দা রান্না করতে পারি নাই, পোলাও রান্না করতে পারি নাই। আচ্ছা ভাই, এটা কি ড্রিঙ্কস ছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা? passion fruit. One kind of passion fruit. আচ্ছা আচ্ছা, সুশি। ওকে ওকে। সো 3 মাস ধরে আমি হচ্ছে একটু একটু করে লিস্ট করছি, ইউটিউবে রেসিপি দেখি, যেটা মনে হয় যে আমি পারবো সেটা হচ্ছে আমি নোট ডাউন করে রাখি। 3 মাসের প্রিপারেশন। তারপরে তো জর্দা রান্না করতে পারি নাই, পোলাও রান্না করতে পারি নাই, তারপরে হচ্ছে আরো কি কি যেন আমার ছুটে গিয়েছে, আমি রান্না কমপ্লিট করতে পারি নাই। হ্যাঁ, তাও আর কত রান্না করতে 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 দেখি 15টা রান্না করে ফেলেছি, 15টা আইটেম। মানে হঠাৎ করে তোমাদের ভাই জিজ্ঞাসা করছে, এই যে সারা রাত ধরে রান্না বান্না করছো, কি রান্না, কয় পদ রান্না করছো? তো আমি কয় পদ রান্না করছি সেটা তো আমি গুনি নাই। এটা আমার ড্রিঙ্কসটা ছিল না? ওকে। কয় পদ রান্না করেছি সেটা তো আমি জানি না, তারা গুনতে গিয়ে দেখি তখন। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, এটা তো ভিতরে চলে যাবে? হ্যাঁ ও নো, এটার ভিতরে চলে যাবে পুরোটা। সমস্যা নেই, এটা আমি খাবো কিভাবে? উপর থেকে কেটে থাকেন। এভাবে করে এর ছবি তুলতে হবে একটা। দাও। রাত তখন বাজে 4টা, বুঝছো, ফজরের আজান দিবে এমন অবস্থা। কিভাবে রাখবো? ও পারফেক্ট। ওকে, সো রাত বাজে 4টা, তখন দেখি আমি 12 রকমের রান্না করে ফেলেছি। ও মাই গড। তারপরে তো তোমাদের সাথে শেয়ার করলাম ছবি তুলে না, জাস্ট একটা স্ট্যাটাস দিয়ে যে 12 রকমের রান্না করেছি। সর্বনাশ, আমার জীবনে আমি রান্না করি প্রত্যেক বছর একটু একটু করে, বাট একসাথে এত পরিমাণে প্লাস হচ্ছে একসাথে এতগুলো করার এক্সপেরিয়েন্স তোমার ছিল না। তবে Wow, এবার এটা অনেক মজা, এক্স্যাক্টলি যেমন আমি চাচ্ছিলাম। সবাই আমার এটা জিজ্ঞাসা করছিল কি, এত রান্না করেছি, এগুলো খাবে কে? সব শেষ।
রাতের আমাদের আগেই বাসায় রাতের আগেই শেষ। রাতে শুধু 2টা না 3টা আইটেম ছিল, ব্যাস। এছাড়া বাকি সব শেষ হয়ে গিয়েছে। আমাদের বাসায় খাওয়ার মানুষের অভাব নাই। তবে মাশাআল্লাহ সবাই অনেক খুশি, মানে এক্সপেক্ট করেনি যে প্রত্যেকটা জিনিস এত মজা হবে। আর আমি তো হচ্ছি ঘরের কি বউ জানি, ফুটানি বউ। So, ঘরের ফুটানি বউ যে এত কিছু রান্না করে ফেলতে পারবে বাই হারসেলফ, এটা কেউ বুঝে নাই, আমি নিজেই বুঝি নাই। আর এত মানে আমি প্রত্যেকটা রান্না করছি আর বলছি আল্লাহ তুমি স্বাদ বাড়াই দিও, আল্লাহ তুমি রহমত দিও, আল্লাহ মানুষ যেন খেতে পারে, আল্লাহ লবণ যেন ঠিক হয়, আল্লাহ তুমি স্বাদ বাড়াই দিও, বারবার একই কথা বলছি। ছবিতে দেখো সেলফি। ওয়াও, তার আরেকটা দিলে ফুল ব্লার করে। তাহলে তোমার আশা লাগবে না। ওয়াও, তোলার পরে এরকম হয়ে যায় কেন? ফুল ব্লার করো না, দেখি কেমন আসে। ওকে, তোমার এত এই তো দেখেছো, সবাই তোকে এত মিস করে যে দেখো 3.3K ভিউয়ার্স হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ঈদ কেমন কেটেছে বলো? আমি তো তোমাদের ছবি দেখতে চাইলাম, বেশিরভাগ মানুষে বলছে ছবি তুলি নাই, ছবি তুলে নাই, ছবি তুলে নাই, এরকম কেন? কেন তোমরা ছবি তোলো না ঈদের দিন? আটাটা বেশি হয়ে গিয়েছে, ময়দাটা কম হয়ে গিয়েছে। ময়দাটা যদি আরেকটু বেশি হতো তাহলে আরো ভালো লাগতো। সায়েদ রানা, ছেলে না মেয়েটা? ভাইয়া মানে মুদি দোকানদার, আটা ময়দার হিসাব তো মুদি দোকানদার একটু বেশি রাখে না, কোনটা কতটুকু বিক্রি হলো। আল্লাহ, এনিওয়েজ, জাস্ট কিডিং। কি ভালো এগুলা, বাদ দাও, আমার খুব মজাই লাগে। হ্যালো জান্নাতুল ফেরদৌস আপু, ঈদ মোবারক। ওএমজি আমার কলেজের আপু লাইভে, আর এইদিকে আমি তোমাকে মিস করতে করতে শেষে এসেছি। আমি অনেক মিস করেছি তোমাদেরকে। আচ্ছা, এবারের ঈদ থেকে আমি যেটা শিখলাম সেটা হচ্ছে এবং শিখালাম যেটা তুমি এনজয় করো ওখানে গিয়ে যাও। অনেক ভালো লেগেছে। আর শেষে আমার জন্য একটু রেখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা ভালো লেগেছে আমার অনেক। আমি বলি, আমি তো এবার নিজের হাতে রান্না করেছি, বাজার করেছি, সবকিছু আমি নিজের হাতে করেছি। হ্যাঁ, সো ডেফিনেটলি আমি বুঝলাম যে রান্না করা, যারা রান্না বান্না করে, এটা অনেক কষ্টের একটা কাজ। অবশ্যই এটা অনেক কষ্টের একটা কাজ। তো আমরা করি কি জানো, রান্না বান্না করে একদম গা ছেড়ে দিয়ে দেখা যায় যে সার্ভ করি বা ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়াই, বাট নিজেদের দিকে তাকাই না। মানে আমাদেরকে অবশ্যই অনেক টায়ারিং লাগে। আমার তো জ্বর চলে আসছিল, আমি তারপর নাপো এক্সট্রা খেয়ে বেঁচেছিলাম। তারপরে আমার কাছে মনে হলো কি যে ঈদ তো বছরে একবারই আসে, 2বার আসে। রোজার ঈদ তো একবারই আসে। ঈদের দিন সকালবেলা আমার রান্না শেষ হয়েছে, তোমার তাও পুরোপুরি কমপ্লিট হয়নি। সকালবেলা আমি রান্না করেছি, 2টা আইটেম আমার বাকি ছিল, 2-3টা আইটেম। সেটা হচ্ছে এটাকে এই পাশে নিয়েছি। Thank you, sir. Thank you so much. Okay. Let's have a picture. সুন্দর একটা ছবি। যেটা বলছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে রান্না করা অনেক বেশি টায়ারিং, ইটস ট্রু। কিন্তু এর মানে এই না যে আমরা নিজেদের দিকে তাকাবো না। যেমন আমরা রান্না শেষ করেছি, আমি অনেক টায়ার্ড, ঘুমাই নাই, কিছু না। এখন পর্যন্ত আমি অন ডিউটি, জাস্ট আজকে অনেক সুন্দর হচ্ছে আরেকটা টিকার ক্লিপ। তারপরে হচ্ছে আমি যখন 4:30 4:45 বাজে, তখন আমি ভাবলাম কি আমি একটু 1 ঘন্টা ঘুমাই, কারণ আমার হাজবেন্ডকে বাসার সবাইকে তো নামাজে, বাসা ছিল দেখে তো নামাজে পাঠাতে হবে। সো নামাজের আগে তাদেরকে আমার সার্ভ করে দিতে হবে, তারা মিষ্টি মুখ করে তারপর নামাজে যাবে। তখন আমি আধা ঘন্টা 1 ঘন্টা একটু শুয়ে ঘুমিয়ে নেই, তারপর আমি হচ্ছে গিয়ে তাদেরকে সার্ভ করে দেবো। তখন আমার মনে হলো যে আমার হাজবেন্ড যখন নামাজ পড়তে যাবে, তার নিশ্চয়ই মন চাইবে আমার বউটাকে আমি একটা নতুন জামাই দেখি বা একটু পরিপাটি দেখি, এরকম কামলার মতো দেখতে তো ভালো লাগবে না। সো আমি কি করলাম, ঘুমালাম না, আমি শুলামও না, আমি মুখ টুক ধুয়ে আমি হচ্ছে মেকআপ করতে বসলাম। মেকআপ করে নতুন জামা পরে আমি এদিক দিয়ে বাড়া যাচ্ছি, কিন্তু হ্যাঁ
মেকআপ করে নামাজ পড়ে আমার হাজবেন্ড যখন গোসল করে নামাজ পড়ে মেকআপ করেছি, মেকআপ করে নামাজ পড়ে মেকআপ করে তারপরে হচ্ছে গিয়ে আমি আমার হাজবেন্ড গোসল থেকে বেরোয় দেখছি যে আমি রেডি। এত খুশি হয়েছে, মানে ওটা তার ঈদ হয়ে গেল। তারপরে ওর সাথে ছবি তুললাম, সালাম করলাম, খাওয়ালাম, সবাইকে খাওয়ালাম। খাওয়ানোর পরে সে চলে গেল নামাজে। হ্যাঁ, তারপরে আমি জাস্ট মেকআপ তুলে জামা কাপড় চেঞ্জ করে ঘরের জামা পরে আমি হচ্ছে গিয়ে নাই আর দুনিয়া। ঠিক আছে, এই হচ্ছে আমার ঈদ ছিল। মোটামুটি সারাদিন খাওয়া দাওয়ার উপর ছিলাম, রেস্টের উপর ছিলাম। আজকে পর্যন্ত ঘুম, আজকে তো সারাদিনে ঘুমিয়েছি। জাস্ট উঠে এখন হচ্ছে কি সবার সাথে মোলাকাত করে ফ্যামিলি সবার সাথে আমার হাজবেন্ডের সাথে পার্সোনালি একটু বের হয়েছি। এই হচ্ছে গেল আমার ঈদ। সো এই থেকে আমি শিখলাম এবং আমার আম্মুকে আমি ফোন দিয়ে বলেছি, আম্মু যতই রান্না বান্না করো যাই করো না কেন টিপটপ হয়ে থাকবে। আমার আম্মু এবার শাড়ি পরেছে জীবনের প্রথম, তারপরে ঝুমকা পরেছে কানে জীবনের প্রথম, আমাকে ছবি তুলে পাঠিয়েছে। আমি খুব খুশি এবং আমার কাছে মনে হলো যে আমরা যারা, আমি তো বাসায় রান্না করি না, আমি বাইরেই কাজ করি, ঘরে ওই সুযোগটা আমার হয় না। আমার যদি সুযোগ হতো বাসায় রান্না বান্না করে সবাইকে খাওয়ানোর, এটা অনেক বড় একটা অপরচুনিটি আমি মনে করি। তো যারা এরকম বাসায় রান্না বান্না করেন, ঘর সামলান, আপনারা চেষ্টা করবেন নিজের একটু পরিপাটি হয়ে থাকতে। একজন আমাকে বললো কি, 3-4 পদ রান্না করে কুল পাচ্ছি না, তুমি আবার সাজুগুজু করে বলছো তুমি 15 পদ রান্না করছো। অবিশ্বাস্য। কেমন ছিল এটা? ভালো ছিল এটা, কিন্তু সুশি খুব একটা পছন্দ করি সুশি মিস্টেক এখন করে না। আচ্ছা, okay. তো বলছে যে তুমি কি জাদু জানো যে তুমি একদম 15 পদ রান্না করে তুমি সাজুগুজু করে বসে আছো। সকালে দেখলাম সাজুগুজু করে ছবি তুলতেছো, হাসতেছো হাজবেন্ডের সাথে। আশ্চর্য। অ্যাকচুয়ালি আমরা যদি চাই আমরা পারি না এমন কিছু নেই। নাহলে আমার কথা চিন্তা করো, আমি জীবনে বছরে একদিন চুলার পাড়ে যাই, বছরে একদিন চুলার পাড়ে গিয়ে আমার পারফরমেন্স দেখে সবাই তো শখ, আমি নিজেই শখ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, সবাই খেতে পেরেছে এবং সব আইটেম এত মজা হয়েছে, সবাই খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। সো আই ওয়াজ রিয়েলি হ্যাপি। আমার একদম পুরো ঈদ মুবারক হয়ে গিয়েছে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা মেয়েরা পারি না এমন কিছু নাই, সব পারি, আমরা সব পারি। মানে টিপটপও থাকতে পারি, চাইলে রান্না বান্নাও মজা করে করতে পারি, বাসার সবাইকেও খুশি করতে পারি, ফ্রেন্ডস ফ্যামিলি লিটারালি সবাইকে আমরা চাইলে খুশি করতে পারি। এবার ঈদটা আমার জন্য পুরো একটা যুদ্ধের মতো ছিল। আমি জাস্ট নিজের দিকে তাকাই নাই, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমার খারাপ লাগছে নাকি আমার কি লাগছে, আমি জাস্ট নিজের দিকে তাকাই নাই। আমি জাস্ট আই ডিড এভরিথিং। জাস্ট নিজেরটা ছাড়া আই রিয়েলি ডিড এভরিথিং। মানে দান সদকা প্রপারলি করা থেকে স্টার্ট করে কত মানুষকে আলহামদুলিল্লাহ ইফতার এবং সেহরি করিয়েছি, আমি এখনো হিসাব করি নাই আলহামদুলিল্লাহ। যতটুকু, তারপরে নামাজ কালাম মেনটেন করা, কাজ মেনটেন করা, অন টাইম থাকা। এমন হয়েছে কাজ শেষ করতে করতে ভোর 6টা বেজে গিয়েছে, চোখ বন্ধ করেছি, ঘুমাবো, সকালবেলা 9টায় উঠতে হবে। 6টার সময় চিন্তা হচ্ছে 9টায় উঠতে হবে, কারণ আমার অন টাইম থাকতে হবে। সো ওই চিন্তা করতে করতে ওই 3 ঘন্টা প্রপারলি ঘুমাতে পারি না, কিন্তু 9টায় আমি উঠে গেছি। শরীরের দিকে তাকাই নেই, আমি জাস্ট আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ প্লিজ, জাস্ট মাঝে 2-3 দিন আমাকে স্যালাইনও দিতে হয়েছিল। তারপরেও আলহামদুলিল্লাহ ফাইনালি মনে হচ্ছে যে আই রিয়েলি ডিড। মানে থাকে না একটা কথা যে লং স্টোরি শর্ট, আই মেড ইট। সো আমার এবার এটা এরকম হয়েছে যে লং স্টোরি শর্ট, আই মেড ইট, জাস্ট আই মেড ইট আলহামদুলিল্লাহ। তোমাকে এটা দিব, বিসমিল্লাহ। ভালো। এটা কি মিডিয়াম রানটা ছিল? ভালো। আপনার কথা ঠিক আছে যে ফুল ল্যাম্প হলে ছাওয়া লাগবে। আগে মিডিয়াম রেয়ার খেতাম, বাট মিডিয়াম রেয়ারটা এখন আর জানি খেতে মন চায় না। ওকে, সো তোমরা সবাই অনেক ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। আমি এখনই কাজে ফিরছি না, আমার অনেক দায়িত্ব এখনো পালন করা বাকি, আম্মুর সাথে দেখা করা বাকি, নানুর সাথে দেখা করা বাকি। আমার নানুমণি নানু আসছে প্রায় 1 মাস হয়ে গিয়েছে বিদেশ থেকে। সো এরপরে নানুর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি যেতে পারি নাই, আমার নানুকে দেখতে পারি নাই। সো নানুকে দেখতে যেতে হবে, অনেক কাজ বাকি আছে এখন, অনেক রিলেটিভদের সাথে দেখা করা, দাওয়াত, অনেক কিছু বাকি। সব ডান করে ইনশাআল্লাহ আপনি খান, আমি একটু পরে জয়েন করছি আপনার সাথে। হ্যাঁ, 1 মিনিট পরে, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, সবকিছু ডান করে ইনশাআল্লাহ যদি সব ঠিকঠাক থাকে
তাহলে আমি ব্যাক করব 18 তারিখে। হ্যাঁ, আর এখন থেকে কোরবানির ঈদের জন্য যারা যারা আমাকে দিয়ে লাইভ করাতে চান বা কাজ করাতে চান, বুকিং নেওয়া হচ্ছে 18 তারিখ থেকে স্টার্ট করে পুরা এপ্রিল মে এবং জুনের 10 তারিখ পর্যন্ত। জুনের কবে ঈদ? জুনের 11 তারিখে মিস করবো। ও তা জুনের 10 তারিখ না, মানে হচ্ছে এপ্রিল মেতেই আমি হচ্ছে ফুল বুকিং নিয়ে ফেলবো ইনশাল্লাহ। সো যারা যারা কাজ করাতে চাচ্ছেন নক দিবেন। আমার ম্যানেজার এখনো অন ডিউটিতে, সে আসে নাই, ওর ছুটি আমি তাড়াতাড়ি শেষ করে দিব কারণ অনেক মেসেজ পেন্ডিং আমি দেখেছি। সো স্লট নেওয়া হচ্ছে, হবে ইনশাআল্লাহ, কাজ হবে, আবার ইচ্ছা মতো সবার সাথে দেখা হবে, অনেক মজা হবে। আমার জন্য দোয়া করবে যেন আমি এইভাবেই একদম টাইম টু টাইম মেনটেন করতে পারি, এবং এই রমজানে আমি যেভাবে নামাজ থেকে শুরু করে কাজ থেকে শুরু করে দায়িত্ব সবকিছু যেভাবে আমি মেনটেন করতে পেরেছি, এটা যেন আমি নেক্সট পুরো বছর এভাবেই মেনটেন করতে পারি। এই দোয়াটা আমার জন্য করো তোমরা, আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ সবাইকে, ঈদ মুবারক।